আমি ক্লাস 10 ডাফ অ্যান্ড দত্তের কোশ্চেন বাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো, তো আজকে আমি তোমাদের পেজ নম্বর 280-তে হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলের সলিউশন করব। তো এই সেটে আমি সিন, আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রাখবো। আর রাইটিংটা তোমরা আলাদা করে ভিডিও পাবে এবং সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো চলো আমি শুরু করেছি। সেকশন এ রিডিং কম্পারিজন সিন। দেখো, একদম পোয়েম দেওয়া আছে। পোয়েমে দেখো দেখো একের দাগে বলেছে দ্য পোয়েট ক্রেপ্ট ইন মাই ওন টু ফ্যামিলি থেকে আছে, এটা ডিএ হবে অ্যান ওকুড। দুয়ে দ্য ওল্ড ওম্যান অ্যাপিয়ার টু বি, এটা হবে বিতে আনস্টেডি। তিনি ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এটা হবে এতে ইনডিফারেন্ট। চারে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ, এটা হবে সি এটা দ্য ইন্টাগ্রাল রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। তাহলে প্রথমেরটা হলো ডি, তারপরেরটা হলো হচ্ছে বি, তারপরেরটা হলো এ, তারপরেরটা হলো সি। ডি বি এ সি, ঠিক আছে। এরপর বিয়ে দেখে দেখো দুটো কোশ্চেন আছে, আমি কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় লিখেছি, একটু ভালো করে দেখে নেবে। একে দেখে বলছে হাউ ডিড দি ওক ট্রিজ থ্রিটেন দি পোয়েট ইফ হি ফেল টু প্রমিস টু প্ল্যান্ট টু ওক ট্রিজ ইন প্লেস অফ এভরি ফেল্ড ওক ট্রি। তো অ্যান্সারটা হবে দেখো দ্য ওক ট্রিজ থ্রিটেন দ্যাট দ্য ব্ল্যাক ওক বার উড রিঙ্কেল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামং দি ওক হোয়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ। আর বলছি the oak trees threatened that the black oak bark would wrinkle over him and root him among the oaks where he was born but never grew. এরপর দুয়ে দেখি বলছি হাউ ডিড দি ড্রিম অ্যাল্টার দি পোয়েট। তো অ্যান্সারটা হবে দেখো, আমি এখানে মুখে বলছি, হয়তো আমার হাতে লেখা কেউ পড়তে পারছো না, তাহলে সে আমার মুখে বলার পর দেখে লিখবে, বুঝতে পেরে যাবে তো মুখে বলার পর। আর যদি কেউ মুখে বলাটা না বুঝতে পারছো, তখন হাত লেখা বুঝতে পারলে হাত লেখা দেখে মানে পজ করে শুনে ভালো করে লিখবে, স্কিপ করে দিলে বুঝতে পারবে না। দেখো বলছে দ্য ড্রিম চেঞ্জ দি পোয়েট কমপ্লিটলি অ্যান্ড মেড হিম রিয়েলাইজ দ্য ডিপ কানেকশন বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার, হিজ হার্ট বিকেম লাইক এ ট্রি। আবার বলছি দ্য ড্রিম চেঞ্জ দি পোয়েট কমপ্লিটলি অ্যান্ড মেড হিম রিয়েলাইজ দ্য ডিপ কানেকশন বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার, হিজ হার্ট বিকেম লাইক এ ট্রি। দেখো তোমাদের এখানে সিনে কিন্তু কোনো প্যাসেজ দেওয়া থাকেনি, আগের বারে প্রত্যেকটাই ফাদার্স হেল্প পাচ্ছিল, এখানে কিন্তু সেটা নেই, দেখেছো তো। তাহলে তোমাদের কম সময়ের মধ্যে ভিডিওটি হয়ে যাবে, চাপ নেই। এরপর দেখো একদম আনসিনে চলে আসছি। আনসিনে পরের পেজে অ্যান্সার আছে, তাহলে চলো পরের পেজে যাই। পেজ নম্বর 280 চলে এলাম। একের থেকে সাউন্ড অরিজিনেটস ফ্রম, এটা হবে এতে ভাইব্রেশনস। দুয়ে সাউন্ড ট্রাভেলস অ্যাট দি স্পিড অফ অ্যারাউন্ড 767 মাইলস পার, এটা হবে ডিতে আওয়ার। তিনে সাউন্ড ইজ ইউজড বাই ম্যানি অ্যানিমেলস টু ডিটেক্ট, এটা হবে সিতে ডেঞ্জার। চারে সাউন্ড ট্রাভেলস থ্রু, এটা হবে ডিতে বোথ এয়ার অ্যান্ড ওয়াটার। দেখো এখানে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে নিয়েছি। একেরটাই কি বললাম ভাইব্রেশন, ভাইব্রেশন দেখো আসে। দুয়েরটাই কি বললাম পার আওয়ার, দেখো পার আওয়ার দেওয়া আছে। তিনেরটাই কি বললাম ডেঞ্জার, ডেঞ্জার দেওয়া আছে। চারটে কি বললাম সাউন্ড কোথায় কোথায় যায়, এয়ার এবং ওয়াটার, এয়ার থ্রু এয়ার অ্যান্ড ওয়াটার বলা আছে। তাহলে 1 2 3 4 দেখিয়ে দিলাম, আমি এখন লাইন ধরে দেখিয়ে দিচ্ছি। বিয়ে দেখো ট্রু অ্যান্ড ফলস অ্যান্ড সাপোর্টেড স্টেটমেন্ট আছে। আগে দেখো বলছে সাউন্ড ট্রাভেলস ফাস্টার দ্যান এয়ার ইন ওয়াটার, এটা ট্রু। সাউন্ড ট্রাভেল ফাস্টার দ্যান ইন এয়ার মানে আকাশে বেশি যায় ওয়াটার থেকে, তো অ্যান্সারটা ট্রু। এই সাউন্ড স্টেটমেন্টটা দেখো হোয়েন ট্রাভেলিং টু ওয়াটার সাউন্ড মুভস অ্যারাউন্ড 4 টাইমস ফাস্টার দ্যান হোয়েন ইট ট্রাভেলস টু এয়ার, মানে ওয়াটারে বেশি যায়, ঠিক আছে। এরপর দেখো ডগস ক্যান হেয়ার মোর সাউন্ড দ্যান হিউম্যানস, ডগসরা হিউম্যানের থেকে বেশি শোনে, এটা ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো ডগস ক্যান হেয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, ডগস ক্যান হেয়ার সাউন্ড অ্যাট এ হায়ার ফ্রিকোয়েন্সি দ্যান হিউম্যানস, এটা হয়ে গেল সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর সিয়ে তোমার দুটো কোশ্চেন আছে, কোশ্চেন অ্যান্সারগুলো আমি খাতায় লিখেছি, ভালো করে দেখবে, তারপর লাইন দেখিয়ে দেবো। এতে হাউ টু ভাইব্রেশন রিচ আওয়ার ইয়ার, মানে আমাদের কানে কী করে এসে পৌঁছায়। তো অ্যান্সারটা হবে ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস হুইচ মুভ থ্রু এয়ার water and reach our ears. Vibrations create sound waves which move through air or water and reach our ears. দেখো অ্যান্সারটা কোথায় আছে। Our ears vibrate in a similar way to the original source of vibration, allowing us to hear many frequent different sounds, এখান থেকে আমি লাইনটা নিয়েছি, ঠিক আছে। এরপর দুইতে কী বলছে গিভ এ সুইটেবল টাইটেল টু দি প্যাসেজ, এই প্যাসেজটা একটা সুইটেবল টাইটেল, তো অ্যান্সারটা হবে সাউন্ডস অ্যান্ড ইটস প্রপার্টিজ, সাউন্ড অ্যান্ড ইটস প্রপার্টিজ। আবার দুটো অ্যান্সার বলেছি দেখো ভাইব্রেশনস ক্রিয়েট সাউন্ড ওয়েভস হুইচ মুভ থ্রু এয়ার অর ওয়াটার অ্যান্ড রিচ আওয়ার এয়ার্স, ঠিক আছে। আর দুয়ের দাগে সাউন্ড অ্যান্ড ইটস প্রপার্টিজ। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো তিনি এতে কি বলেছে মাই নেইবারহুড ইজ এ ভ্যারি ইন্টারেস্টিং প্লেস,
আমার নেইবারহুডে ইজ এ ভ্যারি ইন্টারেস্টিং প্লেস, মাই হাউস ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া which has many stores and offices. The biggest store is only 5 minutes walk from my house. তাহলে প্রথমে এ, তারপর ইন, তারপরে ফ্রম, ঠিক আছে। এরপর বিয়ে দেখো ডুয়েস ডাইরেক্টেডে কী দেওয়া আছে, একে দেখে বলছে দ্য স্টুডেন্ট আর স্টেজিং এ প্লে, এটা ভয়েস চেঞ্জ হবে, এটা অ্যান্সারটা হবে এ প্লে ইজ বিং স্টেজড বাই দি স্টুডেন্টস, এ প্লে ইজ বিং স্টেজড বাই দি স্টুডেন্টস। আর দুয়ে দেখে কী বলেছে, দ্য টিচার সেড টু স্টুডেন্ট ডু নট ওয়াস্ট টাইম অন মোবাইল ফোন, এটা ইনডাইরেক্ট স্পিচ করতে বলছে, অ্যান্সারটা হবে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ওয়াস্ট টাইম অন মোবাইল ফোন, ঠিক আছে। তিনের দাগে দ্য সেন্ট সেড টু মি মে ইউ সাইন ইন লাইফ, এটা ন্যারেশন চেঞ্জ, অ্যান্সারটা হবে দ্য সেন্ট উইশ দ্যাট আই মাইট সাইন ইন লাইফ, আই মাইট সাইন ইন লাইফ। আমি বলছি এ প্লে ইজ বিং স্টেজড বাই দি স্টুডেন্টস, তারপর দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ওয়াস্ট টাইম অন মোবাইল ফোন, তিনি দ্য সেন্ট উইশ দ্যাট আই মাইট সাইন ইন লাইফ। দেখো এখানে তোমাদের তিনটে আমি ডুয়েস ডাইরেক্টেড করলাম। এরপর সিয়া আছে হলো ভোকাবুলারি। ভোকাবুলারি মানে হলো এখানে ওয়ার্ডের থেকে তোমরা কি ইংলিশ ওয়ার্ড বেরোবে যেগুলো আনসিনে দেওয়া আছে, আনসিন থেকে খুঁজে এনে করতে হবে, এটা খুব জটিল, এটার জন্য ওয়ার্ড স্টক মানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে ওয়ার্ডের তোমাকে জ্ঞানের ভান্ডার থাকতে হবে, নইলে কিন্তু পারবে না, মানে বুঝতে না পারলে এগুলো হবে না। তো একে দেখে কী বলছে, অ্যান এরিয়া এমটি অফ ম্যাটার, এটা হবে ভ্যাকিউম। দিয়ে অথেন্টিক, অথেন্টিকটা অরিজিনাল। তো চলো কোথায় আছে দেখিয়ে দিই ভ্যাকিউম আর অরিজিনাল। দেখো একদম লাইন ধরে দেখিয়ে দেবো। দেখো এতে একে থেকে তোমার কী বলা আছে, ভ্যাকিউম, এ ভ্যাকিউম দেওয়া আছে না, দেখো ভ্যাকিউম, আর দুই থেকে অরিজিনাল, অরিজিনালটা এই যে এখানে দেওয়া আছে, তাহলে ভ্যাকিউম আর অরিজিনাল হয়ে গেল, দেখে নিলে। এরপর তোমার সেকশন সিতে রাইটিং স্কিল আছে, এটা তো আমি আলাদা করে ভিডিও আমি বলেছি, এবং কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক চেক করে নেবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দাও। আর তার সাথে সাথে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও। চলো আজ ভিডিও আমি এখানে শেষ করছি। ময়না বিবেকানন্দ কানাইয়া বিদ্যাপীঠ আর একটা তোমাদের কেসিআরই আছে, দুটো হলেই আমার ফার্স্ট সামারটিভ শেষ। অলরেডি আমি তোমাদের শেষ করে দিচ্ছি, আজকে 31শে জানুয়ারি, মাসের শেষে ভিডিওর টার্গেট শেষ। এরপর আসবে শুধু গ্রামার আর ব্লু কালিতে পাসাইজ, ঠিক আছে। চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং প্লেলিস্টগুলো চেক করো।